বিজেপি যে বিজেপিদের রাজনীতি করে, রাষ্ট্র ক্ষমতায় এসে রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে এই অসম্ভব তারা শুরু করেছে। ফলে মুখ্যমন্ত্রীর কাছে বার্তা যে আপনি এখন মুখ্যমন্ত্রী হয়েছেন, বিজেপির নেতা নিশ্চয়ই আছেন, যখন আপনি মুখ্যমন্ত্রী পদে আছেন, যখন আপনি সরকারি ক্ষমতা ব্যবহার করছেন, ততক্ষণ আপনাকে মাথায় রাখতে হবে যে আমার সংবিধান বহুত্ববাদকে মানে। ফলে সেই সাংবিধানিক যে নৈতিকতা সেখান থেকে যেন আমরা বেরিয়ে না যাই। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, হিন্দিভাষী, বাংলাভাষী, উর্দুভাষী সকলকে সমানভাবে ট্রিট করবেন, এটাই আমরা চাইব। আর আপনি যদি সেটা দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে আমরা তা কিভাবে আদায় করতে হয় আমরা বুঝে নেব। স্যার, রীতিমতো ভোক্তা দমন যে আইন, সেই আইনের মামলা খারিজ হলো হাইকোর্টে, এই প্রসঙ্গে আপনি কি বলবেন? আমরা যখন কোনো ই-গেজেট পাচ্ছিলাম না গুন্ডা দমন আইনের, বা বাজারে যখন তার কোনো আইনের কপি পাচ্ছিলাম না, অথচ বারুইপুর থেকে শুরু করে ধর্মতলা বিভিন্ন জায়গায় আমরা দেখলাম মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছেন এবং বলছেন যে গুন্ডা দমন আইন, এই আইনে নির্দেশ দিয়েছেন সকলকে ধরার জন্য এবং তাকে সেই আইনে ইমপ্লিকেট করতে বলছেন। অ্যাসেম্বলির মধ্যেও একই কথা বলছেন। আমরা এই মামলা ফাইল করলাম এবং সেই মামলায় আমরা কথা লিখলাম যে মুখ্যমন্ত্রী বলছেন যে এই আইনে ধরা হবে। এবং আজকে যখন সেই মামলা শুনানি হলো, তখন রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল বা অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল তারা হাজির থেকে বললেন যে এই বিলের এখনো পর্যন্ত অ্যাসেন্ট পায়নি, তার মানে কোনো আইনই তৈরি হয়নি। তাহলে আমরা যেটা আশঙ্কা করছিলাম যে মুখ্যমন্ত্রী সর্বৈব মিথ্যা কথা বলছেন, প্রতিনিয়ত মিথ্যা কথা বলছেন, তা আজকে আবারও প্রমাণিত হলো। ফলে আপনাদের মাধ্যমে আমি সমস্ত নাগরিকদের কাছে এই বার্তা দিতে চাই যে এই মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত মিথ্যা কথা বলছেন। ফলে তার কথায় বিভ্রান্ত হবেন না, ভয় পাবেন না। তিনি মিথ্যে দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছেন, তিনি বিভেদের রাজনীতি কায়েম করার চেষ্টা করছেন। ফলে আপনারা স্থির থাকুন, ভয় অকারণে ভীত হবেন না। আমরা সকলে মিলে লড়াই করব। এই মামলাটাও এই করেছিলাম এ কারণে, যাতে মানুষের কাছে বার্তা দেওয়া যায় যে সত্যটা কি, আসল সত্যিটা কি, আসলে কি আইন হয়েছে না হয়নি। আজকে প্রমাণিত হলো যে আইন হয়নি, ফলে আপনাদের জন্য এখনো ভয় নেই। আমরা দেখতে পেলাম যে এই যে গ্রামের যে রাজস্ব, সেটা 250 টাকা থেকে 1200 টাকায় করা হলো। যেখানে গ্রামে একজনের দৈনিক মজুরি 200 থেকে 400 টাকা করে নেই, সেক্ষেত্রে এই যে 1200 টাকা কিভাবে দেবে? 1200 টাকা করা হলো বাড়ি যে রাজস্ব, সেটা 1200 টাকা করা হয়েছে, বাড়ি 250 টাকা থেকে। ঠিকই, যে সরকারের দায়িত্ব ছিল মানুষের কাছে কাজ পৌঁছানো, সেই সরকার নিশ্চিত করেছে কেন্দ্র সরকারের থেকে ফান্ড বন্ধ করে, রাজ্য সরকারের থেকে 100 দিনের কাজ চালু না করে মানুষের কাছে কাজ পৌঁছায়নি। মানুষের রেশন কেড়ে নেওয়া হচ্ছে। জানেন রেশনের যে স্ল্যাব করেছে, কেউই আর রেশন পাবে না। অন্নপূর্ণা ভান্ডার বন্ধ হয়ে গেছে। ফলে মানুষের বেঁচে থাকার জন্য, মর্যাদার সঙ্গে বেঁচে থাকার জন্য যে সাংবিধানিক অধিকার মানুষের পাওয়া পেয়েছে, অর্জন করেছে, সেই অধিকার কেড়ে নেওয়ার কাজ করছে। আর একদিকে রাজস্ব সংগ্রহ করে বড় লোকের সেবা করার চেষ্টা করছে। এটাই রাজ্য সরকারের নীতি। সেই জন্যই তো আজকে এই কর্মসূচি, যে আসলে কর্পোরেটদের পক্ষে যে সরকার লড়ছে, সাধারণ জনগণের পক্ষে না হয়ে। এটাই এই সরকারের নীতি, এই দলের নীতি। এই নীতিকে পরাস্ত করতে হবে গণতান্ত্রিক। আমরা দিল্লির পরে দেখতে পেলাম যে ঝাড়খণ্ডেও কিন্তু আন্দোলন শুরু হয়েছে, সেখানে একজন ছাত্র নেতা তিনি কিন্তু আমার অংশে বসেছেন। এই যে একের পর এক দিকে দিকে বিক্ষোভ আন্দোলন, কি বলবেন? এবং যখন সংবিধান সংকটে, এই অর্জিত অধিকার সংকটে, তখন সারা দেশব্যাপী লড়াই আরো বাড়তে থাকে। আমাদের সংবিধানকে রক্ষা করতেই হবে, যে কোনো মূল্যে করতে হবে। ফলে লড়াই চলবে, সংবিধান রক্ষা আমাদের করতে হবে।